চলো এবার বেশি কথা না বাড়ি আজকের মিনি গল্পে ঢুকে পড়ি। তো এই গল্পের শুরুর দিকে আমাদের বলা হয় 2000 বছর আগে একজন ছিল যে সব নেশন আর স্পিরিটকে শেষ করে দিয়েছিল। মিসা এটা দেখে অবাক হয়ে যায় যে তার সামনে ছেলেটার ম্যাজিক কিছুই। এরপর যে তার স্পেশাল ম্যাজিক দেখায় যা তার ফ্যামিলির ট্র্যাডিশনাল পাওয়ার, তারপর সে অ্যানাসের উপর আক্রমণ করতে যায়, কিন্তু অ্যানাস শুধু নিঃশ্বাস দিয়ে তার ম্যাজিক গায়েব করে দেয়। এটা দেখে যে অবাক হয়ে যায় আর বলে এটা কিভাবে সম্ভব। তো অ্যানাস বলে তুমি তখনই মরবে যখন আমি চাইবো, তাই ভালোভাবে হার মেনে নাও। কিন্তু যে এখনো হার মানতে চায় না, তখন অ্যানাস আবার তাকে মেরে ফেলে। এটা দেখে সব স্টুডেন্ট অ্যানাসকে ভয় পেতে শুরু করে। এদিকে অ্যানাস বারবার জেবকে মেরে আবার জীবিত করছিল। শেষ পর্যন্ত জেব আর সহ্য করতে না পেরে হার মেনে নেয়। প্রথমবার দেখলো যে কেউ ম্যাজিক পাওয়ারের চাপ দিয়ে ক্রিস্টাল ভেঙে ফেলেছে। এরপর অ্যানাস আর মিসা অ্যাপটিটিউড টেস্ট দেয়, যেখানে তাদের বিভিন্ন প্রশ্ন করা হয় আর তারা দুইজনে সেই টেস্টে পাস করে। তারপর অ্যানাস ডেমন একাডেমির বাইরে আসে এবং সেখানে মিসাকে দাঁড়িয়ে থাকতে দেখে। অ্যানাস তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? মিসা বলে সে অপেক্ষা করছিল, কারণ তুমি বলেছিলে পরে দেখা হবে। এক্সাম তো শেষ হয়ে গেছে, চলো আমরা বাড়ি যাই, সেলিব্রেট করব। মিসা বলতে রাজি হয়ে যায়। এরপরে অ্যানাস তার ম্যাজিক ব্যবহার করে টেলিপোর্ট হয়ে দুইজনের পর তারা জিজ্ঞেস করে কে আগে প্রপোজ করেছে। অ্যানাস মজা করে বলে আমি আগে করেছি। এরপর সবাই হাসাহাসি করতে থাকে এবং খাওয়া দাওয়া চলে। খাওয়া শেষে অ্যানাস মিসাকে বাড়ি পৌঁছে দিতে যায়। পথে অ্যানাস মিসাকে জিজ্ঞেস করে তোমার পরিবার কি একটু অদ্ভুত? মিসা বলে তার বাবা নেই, গার্ডিয়ান আছে। এরপরে অ্যানাস তার বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করলে মিসা বলে তারা খুব ব্যস্ত, তাকে সময় দিতে পারে না। মিসা তখন অ্যানাসকে বলে তুমি খুবই দয়ালু। এটা শুনে অ্যানাস হেসে বলে তাকে আজ পর্যন্ত কেউ কখনো দয়ালু বলেনি। এরপর মিসা অ্যানাসকে বলে তাকে ছোটবেলায় সব বাচ্চারা বিরক্ত করতো, কিন্তু আমার সাথে কখনো এমনটা হয়নি। এরপর মিসা অ্যানাসের মাথায় হাত বুলিয়ে দেয়। তখন অ্যানাস বলে আমি বাড়ি গিয়ে আমার মাকে বলবো যে তুমি আমার ভালো বন্ধু। ঠিক তখন হঠাৎ তাদের চারপাশে ম্যাজিক দিয়ে একটা স্টেডিয়াম তৈরি হয়ে যায়। এটা দেখে মিসা অবাক হয়ে যায়। মিসা তখন তাকে চলে যেতে বলে। ঠিক তখন সেখানে এক লোক আসে। সে নিজের নাম লিওন বলে পরিচয় দেয়। এরপর লিওন জেবকে দৌড়ে তুলে ফেলে এবং বলে তুমি রয়্যাল ফ্যামিলির নাম খারাপ করেছো, তাই তোমার এখানে কোনো জায়গা নেই। এটা বলে সে জেবকে নিজে মেরে ফেলে। এটা দেখে অ্যানাস বলে আমি ভেবেছিলাম তোমরা দুই ভাই আমার সাথে লড়বে, তখন পারি না। তখন অ্যানাস বলে একজন ডেমন কিং নিজের শক্তি দিয়ে সব করতে পারে, তার জন্য পিওর ব্লাড হওয়া জরুরি না। এটা শুনে লিওন রেগে যায় এবং বলে তুমি আমাদের করতে চাই, কিন্তু অ্যানাস তাদের সব ম্যাজিক তাদের নিয়ন্ত্রণের বাইরে করে দেয়। ফলে তারা নিজেদের ম্যাজিকই কন্ট্রোল করতে পারে না। সেখানে বিশাল একটা বিস্ফোরণ হয়। এরপর দেখা যায় লিওন আহত হয়ে গেছে এবং অন্য সবাই প্রায় মরে গেছে। তখন অ্যানাস তাকে বুঝিয়ে বলে আমাদের শরীরের ভিতরে ম্যাজিকের একটা রুট থাকে, আর যদি সেটা ঠিকমতো কন্ট্রোল না করা হয় তাহলে ম্যাচের উপর ফরবিডেন স্পেল ব্যবহার করে, যেটা শুধু রয়্যাল ফ্যামিলির লোকেরা ব্যবহার করতে পারে, কিন্তু এতে অ্যানাসের কিছুই হয় না। এটা দেখে লিওন ভয় পেয়ে যায়। তখন অ্যানাস বলে এই ম্যাজিকটা 2000 বছর ডেমন কিং গডকে মারার জন্য তৈরি করেছিল, তাই এটা শুধু ওজিনের উপরে কাজ করে, কিন্তু আমার উপর এর কোনো প্রভাব নেই, কারণ এই ম্যাজিক আমি নিজেই তৈরি করেছি। এটা শুনে লিওন ভয় পেতে শুরু করে। তখন অ্যানাস তাকে একটা শেষ সুযোগ দেয়। এরপরে সে জেবের মৃতদেহের কাছে যায় এবং তার উপর ম্যাজিক ব্যবহার করে, ফলে জেব একটা জম্বির মতো হয়ে যায়। এবং অ্যানাস বলে এখন তোমার ভাই আমার থেকে পাওয়ারফুল হয়ে গেছে, এই জন্য তোমার কাছে একটা লাস্ট চান্স, তোমাকে তোমার ভাইকে থামাতে হবে। লিওন বলে সে তো এখন জম্বি হয়ে গেছে, তাকে আর আগের মতো করা সম্ভব না। তুমি তোমার ভাইকে মেরেছো, যার কারণে তার ভিতরে তোমার প্রতি ঘৃণা তৈরি হয়েছে। তাকে থামাতে হলে তোমাকে তোমাদের ফ্যামিলি বন্ধন মনে করতে হবে আর সবকিছু ভুলে তার নাম ধরে ডাকতে হবে। এদিকে যে লিওনের উপরে হামলা করে দেয়, তখন অ্যানাস লিওনকে তার ভাইয়ের নাম ধরে ডাকতে বলে। তখন আমরা দেখি লিওন একটা মূর্তিতে রূপান্তর হয়ে যায়। এরপর হঠাৎ সেই ম্যাজিক স্টুডিয়াম ভেঙে যেতে শুরু করে। তখন অ্যানাস সবাইকে প্রোটেক্ট করে এবং স্টেডিয়ামটা গায়েব হয়ে যায়। সেখানে যারা মারা গিয়েছিল তারা সবাই আবার জীবিত হয়ে যায়। এরপরে অ্যানাস লিওন ও জেবকে বলে তোমরা যখন স্ট্রং হবে তখন আমার সাথে আবার লড়তে এসো। এটা শুনে জেব বলে তুমি একটা মনস্টার, আমি তোমার সাথে লড়াই করবো না। তখন লিওন জিজ্ঞেস করে তুমি আসলে কে? আমার নাম হচ্ছে অ্যানাস ভলডিগর। এরপর আমরা 2000 বছর আগের সময় চলে যাই। সেখানে হিরো ক্যানন ম্যানসকে বলে তুমি অনেক মানুষকে মেরেছো, তাই আমরা তোমাকে বিশ্বাস করতে পারি না। তোমরাও তো অনেক ডেমনকে মেরেছো, আর মানুষ হবে সব ডেমনকে শেষ করে দিলে শান্তি আসবে, এমনটা একদমই হবে না। যদি ডেমনরা শেষ হয়ে যায় তখন মানুষ, স্পিরিট আর বজ্র নিজেদের মধ্যে লড়াই শুরু করবে। এটা শুনে ক্যানন বলে সে মানুষের উপরে ভরসা করে, তারা একদিন শান্তি আনবে। তুমি চাইলে আমাকে হারাতে পারো, কারণ আমি এই লড়াই থেকে ক্লান্ত হয়ে গেছি। ক্যানন বলে সে তার সব শক্তি ব্যবহার করে ডেমনদের থামাবে, যাতে পৃথিবীতে শান্তি আসে। এটা শুনে অ্যানাস বলে এটা বলে তোমার মৃত্যু হয়ে যাবে। তখন অ্যানাস জানে সে 2000 বছর পর আবার কোনো জন্ম নিয়ে পৃথিবীতে ফিরে আসবে। হিরো ক্যানন তখন বলে সে কখনো ভাবেনি যে জীবনে কোনো ডেমনকে ধন্যবাদ বলবে। অ্যানাসও বলে সেও কখনো কোনো হিরোকে ধন্যবাদ দেবে এটা ভাবেনি। এরপর অ্যানাস তার সমস্ত ম্যাজিক পাওয়ার রিলিজ করে এবং হিরো ক্যানন তার তলোয়ার দিয়ে সব ম্যাজিক এক মুহূর্তে ধ্বংস করে দেয়। মারা যাওয়ার আগে হিরো ক্যানন আবার অ্যানাসকে ধন্যবাদ জানায়। তারপর সে বলে 2000 বছর পরে যদি তার আবার জন্ম হয় তাহলে সে অ্যানাসের খুব ভালো বন্ধু হবে। এরপর গল্প চলে আসে 2000 বছর পরে বর্তমান সময়ে। সেখানে অ্যানাসের জন্ম হয়। তার বাবা মা এটা দেখে অবাক হয়ে যায়, কারণ জন্ম নেওয়ার সাথে সাথে সে কথা বলতে শুরু করে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা ডেমন একাডেমিতে যাই, যেখানে মিসা অ্যানাসকে বলে এই ডেমন একাডেমিতে এখনো কোনো ডেমন লর্ড আসেনি। তারপর সে অ্যানাসকে বলে তুমি এখানে প্রথম মিস্ট্রিট ডেমন। এটা শুনে অ্যানাস অবাক হয়, কারণ সে অতীতে এমন কিছু তৈরি করেনি। অ্যানাস মিসাকে জিজ্ঞেস করে
ফাউন্ডারের নাম কি? মিসা বলে তারা সরাসরি নাম বলতে পারে না। তখন অ্যানোস তাকে মনে মনে ভাবতে বলে এরপরে মিসা ফাউন্ডারের নাম মনে মনে ভাবে, আর অ্যানোস তার মাথায় হাত রেখে তার মন পড়ে ফেলে। সেখানে সে অ্যারোস বিহেভিয়ার নামটা শুনতে পায়। এটা শুনে অ্যানোস বুঝতে পারে 2000 বছর আগে কিছু ভুল হয়ে গেছে। এরপর ক্লাসে টিচার আসার নিজের নাম এমিলিয়া বলে পরিচয় দেয়। সে বলে তারা সবাইকে আলাদা টিমে ভাগ করবে, আর যে লিডার হতে চায় সে হাত তুলতে পারবে। তখন টিচার তাদের গ্যাস ম্যাজিক সম্পর্কে শেখায়, যা দিয়ে টিমের শক্তি মাপা হয়। সে বলে এক এক করে সবাই এটা ব্যবহার করবে। অ্যানোস লিডার হতে হাত তোলে, কিন্তু টিচার তাকে বলে তুমি হাইব্রিড স্টুডেন্ট, তাই তুমি গ্যাস ম্যাজিকের ব্যবহার করতে পারবে না, লিডারও হতে পারবে না। এটা শুনে অ্যানোস বলে সে তার পাওয়ার দেখে প্রমাণ করবে যে সে রয়্যালদের চেয়ে কম না। টিচার অ্যানোসের কথা মেনে নেয় আর তাকে চ্যালেঞ্জ দেয়, যদি সে এটা প্রমাণ করতে না পারে তাহলে তাকে সবার কাছে ক্ষমা চাইতে হবে এবং এই একাডেমি ছাড়তে হবে। এরপর অ্যানোস টিচারের কাছে যায়, তাকে বলে এই ম্যাজিক স্কিলটাই ভুল। টিচার অবাক হয়ে বলে এটা অসম্ভব, 2000 বছর ধরে স্কিল ব্যবহার হচ্ছে। অ্যানোস বুঝতে পারে আর বলে 2000 বছর আগে এই স্কিল তৈরি করার সময় ভুল করেছে। এরপর সে ওটাকে ঠিক করে দেয়। এটা দেখে টিচার অবাক হয়ে যায়, কারণ ম্যাজিক পাওয়ার আগে থেকে দ্বিগুণ হয়ে গেছে। আর টিচার তো পুরো আশ্চর্য হয়ে গেছে। তখন সে অ্যানোসকে তার সিটে যেতে বলে। এদিকে সব স্টুডেন্টরা অবাক হয়ে ভাবে অ্যানোস আসলে কি। তারপর টিম লিডাররা নিজেদের পরিচয় দেয়। এক মেয়ে উঠে বলে সে সাসা ন্যাক্রন রয়্যাল ডেমন পরিবারের মেয়ে। এটা শুনে অ্যানোস বলে তাহলে সে ন্যাক্রন পরিবারে। তখন মিসা তাকে বলে সে আমার বড় বোন। এটা শুনে অ্যানোস জিজ্ঞেস করে তোমাদের প্যারেন্টস কি আলাদা? মিসা বলে না, আমাদের প্যারেন্টস একই। এটা শুনে অ্যানোস বলে তুমি তো পিওর ব্লাড, তাহলে তোমাকে আলাদা রাখা হয়েছে কেন? মিসা বলে এটা তাদের পরিবারের সিদ্ধান্ত। এরপর অ্যানোস নিজের পরিচয় দেয়, সে অ্যানোস বলডিগড এবং বলে আমি আসল ডেমন কি। এরপর সব স্টুডেন্ট টিমে ভাগ হয়ে যায় আর অ্যানোসের টিমে শুধু মিসা থাকে। অ্যানোস মিসাকে বলে তুমি চাইলে অন্য টিমে যেতে পারো, কিন্তু মিসা বলে সে তার সাথে থাকতে চায় কারণ অ্যানোস তার ফ্রেন্ড। তখন সেখানে সাসা এসে অ্যানোসকে বলে তোমার টিমে শুধু একটা স্টুডেন্ট আছে, ওটাও একটা কাঠপুতলি। মিসা আসলে পুরো ডেমন না, পুরো মানুষ না, সে শুধু একটা কাঠপুতলি যাকে ম্যাজিক দিয়ে তৈরি করা হয়েছে। এটা শুনে অ্যানোস বলে তার এতে কোনো সমস্যা নেই। এটা শুনে সাসা রেগে যায় এবং তার ডেমনের ম্যাজিক দিয়ে আক্রমণ করে, যার ফলে চারপাশে দেওয়াল ভেঙে পড়তে থাকে, কিন্তু অ্যানোসের কিছুই হয় না। এটা দেখে সাসা ঘাবড়ে যায়। এরপরে অ্যানোসও তার ডেমনের শক্তি দেখায়। এতে সাসা একটু ভয় পেয়ে যায়। এরপর অ্যানোস তাকে বলে তোমার পর খুব একটা খারাপ না, চাইলে আমার টিমে যোগ দিতে পারো যাতে সে তার বোন মিসার কাছেও থাকতে পারে। মিসার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমি তাকে বোন হিসেবে মানি না। এরপর সাসা সেখান থেকে চলে যায়। সন্ধ্যা যখন অ্যানোস আর মিসা বাড়ি ফিরছিল তখন তাদের পথে সাসার দেখা হয়। সে অ্যানোসকে একটি ব্যাটেলের চ্যালেঞ্জ দেয় আর বলে যদি অ্যানোস সেই লড়াই হারে তাহলে তাকে সাসা সব কথা মানতে হবে, আর যদি সে হারে তাহলে সে অ্যানোসের টিমে যোগ দেবে। অ্যানোস চ্যালেঞ্জ গ্রহণ করে এবং বলে আমি এই ব্যাটেল জিতবো। এরপর তারা জঙ্গলে যায় লড়াইয়ের জন্য। সেখানে মিসা আর সাসা ম্যাজিক ব্যবহার করে ব্যাটেল শুরু করে। এই ব্যাটেলে প্রতিপক্ষের ক্যাসেল ধ্বংস করতে হয়। মিসা তার ম্যাজিক দিয়ে একের পর এক 3টা ক্যাসেল ধ্বংস করে ফেলে। এটা দেখে সাসা টিম তাকে বলে তার আগে 3টা ক্যাসেল আছে। তখন সাসা বলে এটা মিসা তৈরি করেছে আর এতে 2টো ক্রিস্টাল ফেক ব্যবহার করা হয়েছে। এরপর তারা আক্রমণ করার প্রস্তুতি নেয়। ঠিক তখনই তারা দেখে অ্যানোস ইতিমধ্যে তাদের ক্যাসেলের কাছে চলে এসেছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, এত দ্রুত সে এখানে কিভাবে এলো। এরপর তারা সবাই মিলে অ্যানোসের উপর আক্রমণ করতে যায়, কিন্তু অ্যানোস বলে তোমাদের এই আক্রমণ আমার উপর কাজ করবে না। এটা শুনে সবাই আশ্চর্য হয়ে যায় এবং ভাবতে থাকে সে তাদের কথা কিভাবে শুনতে পাচ্ছে। অ্যানোস তখন তাদের ক্যাসেলের কাছে চলে যায় এবং সেটাকে আক্রমণ করতে শুরু করে। এই ক্রিস্টাল ভাঙা একদমই সম্ভব না, কারণ এটা খুব শক্তিশালী ম্যাজিক দিয়ে তৈরি। কিন্তু অ্যানোস সহজে ক্যাসেলটা হাতে তুলে ফেলে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এরপরে অ্যানোস ক্যাসেলটা হাতে ঘুরিয়ে দূরে সরে ফেলে দেয়। এদিকে সাসার ক্যাসেল পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর সাসা তার টিমকে জো গ্রেড ম্যাজিক ব্যবহার করতে বলে, কিন্তু তার টিম মাত্র বলে এই ম্যাজিকের সাকসেস রেট খুব কম, তাই এটা ব্যবহার করা ঠিক না। এই ম্যাজিক ছাড়া অ্যানোসকে হারানো সম্ভব না। এরপর সবাই মিলে সেই শক্তিশালী ম্যাজিক ব্যবহার করে অ্যানোসের উপরে আক্রমণ করে, কিন্তু অ্যানোস খুব সহজে সেই আক্রমণ থামিয়ে দেয়। আর এটা দেখে সাসার টিম পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর অ্যানোসের ম্যাজিক তাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে সাসা তখন অনেকগুলো ব্যারিয়ার তৈরি করে, কিন্তু সে আর সব ব্যারিয়ার ভেঙে ফেলে। এতে বড় একটা বিস্ফোরণ হয় আর সবাই দূরে ছিটকে পড়ে। এরপর অ্যানোস তার টেলিফোন ম্যাজিক ব্যবহার করে সরাসরি সাসার কাছে চলে যায়। সাসা জিজ্ঞেস করে সে কিভাবে ওই শক্তিশালী ম্যাজিক থামালো। অ্যানোস বলে সে আরো শক্তিশালী ম্যাজিক ব্যবহার করেছে। এটা শুনে সাসা বুঝতে পারে তার সবচেয়ে শক্তিশালী ম্যাজিক অ্যানোসের কাছে কিছুই না। এরপর অ্যানোস বলে তোমার প্রমিস মনে আছে তো, এই জন্য আজ থেকে তুমি আমার টিমে কাজ করবে। তখন সাসা রেগে চিৎকার করে বলে সে কখনোই তার অধীনে কাজ করবে না, চাইলে সে তাকে মেরে ফেলতে পারে। তখন অ্যানোস বলে সেই সব মিসার জন্য করছে। এটা শুনে সাসা অবশেষে রাজি হয়ে যায় এবং তার টিমে যোগ দেয়। এরপর অ্যানোস সাসার প্রশংসা করে বলে তার চোখ খুব সুন্দর। এটা শুনে সাসা লজ্জা পায়। এরপর অ্যানোস বাড়িতে ফিরে আসে, যেখানে তার মা তাকে জড়িয়ে ধরে এবং দিনের কথা জিজ্ঞেস করে। তখন অ্যানোস বলে আজকে আমার সাথে নতুন এক ফ্রেন্ড আসছে। তখন সাসাও ভিতরে আসে এবং নিজের পরিচয় দেয়। সাসাকে দেখে অ্যানোসের মা অবাক হয়ে যায় এবং বলে অ্যানোস তার সাথে আর একটা বউ নিয়ে এসেছে। এটা শুনে অ্যানোসের